হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ডিম তড়কা। আমি কিভাবে ডিম তড়কা বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। তড়কা করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুগ কড়াই ভেজে নেব। মুগ কড়াই ভাজা হয়ে গেছে। মুগ কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে আমি চেক করে নেব মুগ কড়াই সেদ্ধ হয়ে গেছে কি। মুগ কড়াই সেদ্ধ হয়ে গেছে। মুগ কড়াই পানি থেকে ছেঁকে তুলে নেব। আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাও কিছুটা সময় ভেজে নেব। আদা রসুন বাটা কিছুটা সময় ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কিছুটা সময় আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে রেডিমেড তড়কা মশলা নিয়েছি। তড়কা মশলা দিয়ে দেবো। তড়কা মশলা দেওয়ার পর সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিম আর মশলা আবারও কিছুটা সময় আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ কড়াই কিছুটা সময় কষিয়ে নেব। মুগ কড়াই কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম পানি দেব।
ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ডিম তড়কা তৈরি, নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।